আসসালামু আলাইকুম। রাবিয়াস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শসার রায়তা। এটা বানানো খুবই সহজ, অথচ খেতে অসাধারণ। শসা ও টক দই দুটাই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে ভিটামিন ও খনিজ উপাদান সহ প্রচুর পরিমাণে পানি রয়েছে। তাই যারা ডায়েট করছেন তাদের জন্য তো কোনো কথাই নেই। শসা এবং টক দই দুটোই শরীরের মেদ কমাতে সাহায্য করবে। তাই রাতে ডিনারের পরিবর্তে আমরা এই শসার রায়তাটা অনায়াসে খেয়ে নিতে পারি। তো চলুন দেখিয়ে দিচ্ছি এই শসার রায়তাটা বানাতে আমি এখানে কি কি নিয়েছি। প্রথমে আমি একটা বড় সাইজের শসা নিয়ে পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি। শসাটা যদি খুবই কচি হতো তাহলে ছিলার দরকার ছিল না, এটা মিডিয়াম পর্যায়ে ছিল তাই ছিলে নিচ্ছি। এরপর ভালো করে পানি দিয়ে ধুয়ে ছোট ছোট পাতলা কুচি করে নিতে হবে। ঠিক এইরকম পাতলা কুচি করতে হবে। হয়ে গেছে আমার শসা পাতলা করে কাটা। এবার পরবর্তী কাজটা আমি করে নিচ্ছি। এখানে আমি যা যা উপকরণ নিয়েছি: শসা, ঘন টক দই, লাল মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, চাট মশলা, বিট লবণ, চিনি, পুদিনা পাতা কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি ও লবণ। এখানে একটা মিক্সিং বল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি ঘন টক দই 1 কাপ। আপনাদের দইটা যদি পাতলা হয় তাহলে সেক্ষেত্রে একটা ছাঁকনি অথবা পাতলা কাপড় দিয়ে ছেঁকে পানিটুকু ফেলে দিবেন। নতুবা শসার সাথে মেশানোর পরে দই আর শসা থেকে পানি বের হয়ে একেবারে রায়তাটা পাতলা পানি পানি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না আর রেখেও খাওয়া যাবে না। তাই যতটা সম্ভব ঘন দই দেওয়ার চেষ্টা করবেন। চাট মশলা 4-এর 1 চা চামচ। এই চাট মশলার রেসিপিটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। বিট লবণ সামান্য, চিনি আধা চা চামচ, কাঁচামরিচ মিহি কুচি 1টি, রসুন কুচি 1 কোয়া মিহি, পুদিনা পাতা কুচি 1 টেবিল চামচ। পুদিনা পাতার বদলে আপনারা ধনে পাতাও দিতে পারেন। রোস্টেড জিরা গুঁড়া অর্থাৎ ভাজা জিরা গুঁড়া 4-এর 1 চা চামচ, লবণ সামান্য। যেহেতু বিট লবণ দিয়েছি তাই লবণটা একটু বুঝে শুনে দিবেন। এবার এগুলোকে ভালো করে ফেটে নিতে হবে। ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মিহি করা শসা কুচিগুলো। ভালো করে মিশিয়ে নিতে হবে। হয়ে গেছে ভালো করে মেশানো। এবার একটু চেখে দেখি লবণ হয়েছে কিনা। একেবারে পারফেক্ট হয়েছে। এই রায়তাটা খুব বেশি আগে বানিয়ে রাখা যাবে না, তাহলে পানি চলে আসতে পারে। খাওয়ার ঠিক কিছুক্ষণ আগেই বানালে খুব ভালো হয়। এবার একটা সার্ভিং ডিশে রায়তাগুলোকে তুলে নিচ্ছি আর উপরে লাল মরিচের গুঁড়া দিয়ে গার্নিশিং করে দিলাম। সাথে পুদিনা পাতাও দিয়ে দিলাম। তো হয়ে গেল চটজলদি মজাদার ও হেলদি শসার রায়তার রেসিপি। এই গরমে সকাল দুপুর কিংবা রাতেও আপনারা এরকম রায়তা বানিয়ে খেয়ে নিতে পারেন অনায়াসে। যখন বেশি পরিমাণে রিচ ফুড খাওয়া হবে অথবা আপনাদের বাসায় মেহমানদারিতে অনেক ধরনের খাবার তৈরি করেছেন, তার সাথে অবশ্যই একটা রায়তা তৈরি করে টেবিলে যোগ করে দেবেন। এতে করে সবারই হজমের জন্য খুবই উপকার হবে।
আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে আর ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।